আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে দেখেছিলেন আমি 364 ডিমের একটি ইনকিউবেটর কিনে এনেছিলাম মনি ইনকিউবেটর শপ থেকে। আজকে এই ইনকিউবেটরে 52 পিস ডিম দিয়ে পরীক্ষামূলকভাবে ইনকিউবেটরটি চালু করে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি মুরগিগুলো অর্ধমুক্তভাবে পালন করে থাকি। ইনকিউবেটরে ডিম বসানোর আগে আমি ভালোভাবে জীবাণুনাশক দিয়ে ডিমগুলো জীবাণুমুক্ত করে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারাও সবাই জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি নিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণে জীবাণুনাশক দিয়ে পটাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তারপর দেখতে পারলাম ডিমগুলো জীবাণুনাশক দিয়ে ধোয়ার পর মুছবার জন্য কিছু আনিনি। তারপর আমি ঘর থেকে গিয়ে একটি পুরাতন লুঙ্গি নিয়ে আসছি। আমি আরও আগে ইনকিউবেটরে ডিমগুলো বসিয়ে দিতাম, কিন্তু আমাদের এদিকে কারেন্টের সমস্যা থাকার কারণে আমি ডিমগুলো বসাতে পারিনি। আজ ইনশাল্লাহ ডিমগুলো বসিয়ে দেব, কারণ আমি গতকালকে একটি জেনারেটর কিনে এনেছি 700 ওয়াটের। আমার ফার্মে প্রায় 7 পিস প্যারেন্টস মুরগি আছে, মোটমাট 8 পিস, একটা মুরগা আর 7টা মুরগি। আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন 7 পিস মুরগির সাথে কি একটা মুরগা দিলেই চলবে কিনা, নাকি আরেকটা মুরগা বাড়াতে হবে। যে আমার মুরগা বাড়াতে হয় আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন যে আমার মুরগা আরেকটা বাড়াতে হবে নাকি একটাই চলবে। মুরগা বাড়াতে হয় তাহলে আমাকে কমেন্ট করে দয়া করে জানিয়ে দিবেন, তাহলে আমি আরেকটা মুরগা বাড়িয়ে দেব। আমার এখানে খুবই অল্প পরিমাণে প্যারেন্টস মুরগি আছে, এখানে 7 পিস মুরগি এবং একটা মুরগা। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ প্যারেন্টস মুরগি বাড়িয়ে ফেলবো। আর আমি একটা ডিম ভেঙে দেখতেছিলাম যে এটা 20 ডিম হয়েছে কিনা, আর আমি 20 ডিম চিনি না, তার জন্য আমি আমার আম্মু আর দাদিকে দেখিয়েছিলাম যে এটা 20 ডিম হয়েছে কিনা। তারা বললো হ্যাঁ 20 ডিম হয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো জীবাণুমুক্ত করার পর ইনকিউবেটরে বসে দেওয়ার জন্য নিয়ে যাচ্তেছি। ডিমগুলো ঘরে রেখে আমি ইনকিউবেটরটা লাইন দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমি যতক্ষণে ট্রেতে ডিমগুলো বসাবো তার মধ্যে আমার ইনকিউবেটরটা হিট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এসিডিসি তার তারই একসাথে হয়ে ছিল। তারপর আমি এগুলো জটলা ছুটিয়ে ইনকিউবেটরে লাইন দিয়ে দিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ইনকিউবেটরটি চালু হয়ে গেছে। আর ইনকিউবেটরটি চালু করার পর আমি দেখতেছিলাম ভিতরের কুলিং ফ্যানগুলো ভালোভাবে চলতেছে কিনা। তারপর দেখতে পেলাম সবগুলো চলতেছে। এরপরে এসে আমি ডিমগুলো ট্রেতে বসিয়ে নিতেছি। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিম একটু ছোট ছোট আছে, কিন্তু সমস্যা হবে না এই ছোট ডিমের, কারণ এই সবগুলোই বড় এক সাইজেরই, কিন্তু 2-3টা আর কি ছোট। আর আমি প্রথমবারের মতোই এই ডিমগুলো বসিয়ে দিতেছি। আর আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোন জায়গায় ভুল হয়েছে, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। তারপর ইনকিউবেটরের কাছে এসে ডিমগুলো আমি নিচে রেখে ইনকিউবেটরের ঢাকনাটি খুলে দেখতেছিলাম যে ট্রেগুলো ওই দিক হয়ে আছে। তারপর চেনটা খুলে আমি ট্রেগুলো সোজা করে ট্রে রাখার ইয়াটা সোজা করে আমি ট্রেটা সুন্দর করে বসিয়ে দিতেছিলাম। আর আমি বিসমিল্লাহ করে ট্রেটা বসিয়েছি। আপনারা সবসময় কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে নেবেন। আর প্রথমবারের মতো আমার ইনকিউবেটরের ডিমগুলো বসিয়ে দিলাম। আমার খামারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার কাজের মধ্যে বারাকা দান করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।